আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ডিমের কালিয়া। ডিম খেতে আমরা সবাই কম বেশি খুব ভালোবাসি। তো একঘেয়ে ডিমের ঝোল না খেয়ে এভাবে বানানো ডিমের কালিয়া অত্যন্ত উপাদেয় একটি খাবার। এটা গরম ভাতের সাথে তো বটেই, লুচি পরোটার সাথেও দারুণ ভালো লাগবে। আপনারা এভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। তো এর জন্য আমি 7টা ডিম নিয়েছি, পোলট্রি ডিম। আমি এর ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিম দিয়েও করতে পারেন। আমি পোলট্রি ডিমে নিয়েছি। আর ডিমগুলোর প্রত্যেকটা গায়ে আমি এরকম কাঠ লাগিয়ে নিয়েছি। এতে সমস্ত নুন মিষ্টি বা অন্যান্য মশলা ফসলা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়, আর ভাজার সময় ডিম ছিটে গায়ে আসার সম্ভাবনা কম থাকে। তো এই ডিমগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি 1 টিস্পুন, হলুদ দিয়েছি 1/2 টিস্পুন, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। এগুলো দিয়ে খুব ভালোভাবে ডিমটা আমি মাখিয়ে রেখেছি। দেখুন ডিমটা মাখানো হয়ে গেছে। এছাড়া আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আমি খুব কুচি করে নিয়েছি আর কি। আর লঙ্কা নিয়েছি 3টে, এটা মাঝখান থেকে চিড়ে রেখেছি। রসুন কুচি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, মানে 1.5 টিস্পুন। আদা বাটা নিয়েছি 1 টিস্পুন থেকে একটু কম। ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম 4 টেবিল স্পুন, আর মাখন দিলাম 2 টেবিল স্পুন। এই মাখনটা তেলের সঙ্গে মিশিয়ে দিলে দুর্দান্ত লাগে, মানে স্বাদটাই একটা খুব বাটারি টেস্ট আসে। আমরা ঘি তো দিয়েছি, দিয়ে করি সাধারণ ডিমের কালিয়া, কিন্তু একবার মাখন দিয়ে করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো মাখনটা গলে গেলে এবারে ওই যে নুন আর লঙ্কা গুঁড়ো হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিম, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা আমি হালকা লাল করে ভেজে নেব, খুব ডিপ লাল কিন্তু করব না। এমনিতে আমি ডিম খুব কড়া ভাজি না, কারণ কড়া ভাজলে কীরকম স্টিফ হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। তো একটু রং ধরে গেলে ব্যাস তাহলেই হলো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেওয়ার পালা। ডিমগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। আমি বললাম রসুন কুচি একটু বেশিই নেব, মানে 1.5 টিস্পুন রসুন কুচি আমি নেব। এটা কয়েক সেকেন্ড ধরে একটু ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, হালকা লাল রং ধরে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এই রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব, ওই হালকা লাল করেই ভাজা হবে আর কি, খুব ডিপ লাল করে ভাজবো না। একটু গোলাপি কালার ধরে আসলেই পেঁয়াজটা হয়ে যাবে। যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এই অবস্থায় এখানে আমি দেবো আদা বাটা, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আমি এই সময় তেজপাতাটা দেবো আর কি। আর নুন দেবো 1/2 টিস্পুন, হলুদ দিয়েছি 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো আমি 1/2 টিস্পুন থেকে একটু কম দিয়েছি, আপনারা ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 1.5 টিস্পুন, আর দিয়েছি চিনি 1 টিস্পুন। কালিয়া তো একটু মিষ্টি লাগেই, আপনারা না খেতে চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। সব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একদম ফ্লেমটাকে লোতে করে দই দিয়ে দিয়েছি 1/2 কাপ। দইটা আমি রুম টেম্পারেচারে এনে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যখনই আমরা কোনো গ্রেভিতে দই দিই তখনই ফ্লেমটা আমাদের একদম কমিয়ে দিতে হয়, তাহলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দই মশলার সঙ্গে মিশে গেলে আবার ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, কোনো ব্যাপার না, তখন কোনো অসুবিধা নেই। এই যে দইটা মিশে গেছে, ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে দিয়েছি, আর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামেই থাকবে। খুব ভালোভাবে মশলাগুলো ডিমের মধ্যে কষে গেছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে জল। তো আমি যেই পাত্রতে ওই দই রেখেছিলাম, দইটা ফেটিয়েছিলাম, ওটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে, আর ফ্লেমটা এখন কিন্তু আমি হাইতে করে দেবো। আর একটু জল দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে মিনিট 2 খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা একটু থিক হয়ে আসে আর মশলার সঙ্গে ডিমগুলো বেশ একটা মাখা মাখা ভাব হয় আর কি। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এখানে আমি একটু গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেক। আমি গরম মশলা দিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি এখানে আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই দেবেন, দিয়ে ঢাকা দিয়ে রাখবেন।
এবার মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের ডিমের কালিয়া। দেখতে দারুণ হয়েছে না? আর যেহেতু এটা তেলের সঙ্গে ওই মাখনটা মিশিয়ে দিয়েছিলাম, ঘি দিয়ে তো আমরা করেই থাকি, তো বাটারি একটা টেস্ট এসছে, ওটা কিন্তু অপূর্ব লাগে। মানে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এটা এখন সার্ভিং বলে নামিয়ে নেওয়ার পালা। আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।